ভক্তি পূর্ণ শ্রদ্ধা করছেন। আরে থামিয়ে দিলে কি করে হবে? তোমরা তোমাদের দেখুন, এখানে কোনো বিতর্কের ঝড় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন, জগন্নাথ মন্দির হয়েছে, পুজো হচ্ছে, এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেওয়া হবে। এবার সকলকে যে দেওয়া হবে, তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে 28 নম্বরের কাউন্সিলর চক্রবর্তী, আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি। যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যারা এই বিজেপি, দেখুন, তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথকে অপমান করে বসছে। বাড়ির থেকে 30 কিলোমিটার দূর বিরোধী দলনেতা, তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার, তিনি কুৎসা করতে নেমেছেন। তো প্রসাদের মতো বিলি হচ্ছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আপনি যখন ভগবানকে ফুল দেন, আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে, সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? আপনি যখন দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে, আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে? ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে, ভগবানের স্পর্শে সেটা প্রসাদ। মানুষ 2 হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ দেব তাদের আশীর্বাদ করছেন। যে বা যারা গুটি কয় ব্যক্তি, তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন, তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন। আমরা তো একটাই বুঝছি এখন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।